অন্যের মতামতকে দমিয়ে রাখতে চায় না সরকার। একটা পক্ষ চাটুকারিতা করে সবসময় সুযোগ নিতে চায়। সুশাসন নিশ্চিত করেই এই সমস্যার সমাধান সম্ভব। মঙ্গলবার সাংবাদিকদের সাথে মত বিনিময়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও জানান, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে তার সরকার। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মাঠ পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক মধ্যভোজে অংশ নেন সরকার প্রধান। গণমাধ্যম এবং সরকার কেউ কারো শত্রু নয়, সরকার সেভাবেই এগোচ্ছে মনে হচ্ছে। ১.৫ দশকে সাংবাদিকদের দীর্ঘ সংগ্রাম আর মুক্তভাবে কথা বলতে না পারার নানান গল্প শোনেন প্রধানমন্ত্রী। রিপোর্ট লিখতে গেলে অফিস থেকে শুরু করে এজেন্সি পর্যন্ত আমাদেরকে নানাভাবে নিপীড়ন এবং মানসিক চাপের ভিতরে রেখেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই দিনটি সংবাদপত্র ও গণমাধ্যমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4টি পত্রিকা রেখে বাকিগুলো বন্ধ করে দেয়া হয়েছিল এই দিনেই। আমরা চাই দেশকে বিভাজন থেকে নিয়ে আসতে। হ্যাঁ, আপনার একটা মতামত থাকবে, আমারও একটা মতামত থাকবে, কিন্তু তার অর্থ এই নেই যে আমার মতামতটাকে বাস্তবায়নের জন্য একদম আপনার মতামতকে একদম দমিয়ে রাখবো, বিভাজিত করে দিব আমরা জাতি বা সমাজটাকে। আমরা এটা চাই না, এবং সেই জন্যই এই সমস্যাগুলো আইনের দৃষ্টিতে যেমন আমরা সমাধান করার চেষ্টা করব, একইভাবে এই মানুষগুলোকে যতটুকু সম্ভব কাউন্সেলিং করার মাধ্যমে আমরা চেষ্টা করব সমাজ থেকে যাতে এই মনোভাবটাই দূর করা হয়। প্রধানমন্ত্রী জানান, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে চায় তার সরকার। গণমাধ্যমের নামে সোশ্যাল মিডিয়ায় যারা বিভ্রান্ত, মিথ্যা বা অপপ্রচারের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে দ্রুত এই ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এইসব করে। স্বাভাবিকভাবে আমরা কোনো সমাজে, সিভিলাইজ সমাজে নিশ্চয়ই এটা চাইবো না যে মানুষ বিভ্রান্ত হোক, এবং এটার উপরে কাজ করা হচ্ছে। আইনগত একটা ভিত্তি প্রয়োজন আছে। এই আইনটা কিভাবে কি হলে যারা সঠিক সত্য নিউজটা প্রকাশ করছেন তারা ক্ষতিগ্রস্ত হবেন না। এ সময় তিনি প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে জাতি গঠনের অবদান রাখতে দল কর্মী সহ সবাইকে আহ্বান জানান। হ্যাঁ, আমার যদি কোনো ভুল হয় আপনি আমাকে বলেন, কিন্তু ভুলটাকে আপনি যদি এমনভাবে উপস্থাপন করেন যে পত্রিকার কাটতি বাড়ানোর জন্য অথবা অন্য কোনো উদ্দেশ্যে, সেটা তো তাহলে উভয়ের জন্যই বোধহয় একটা সময় ক্ষতি বয়ে আনবে। আলাপচারিতার এক পর্যায়ে বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থন করেন সেই প্রশ্নের কৌশলে জবাব দেন তারেক রহমান। বিশ্বকাপ চলছে, আপনি কোন দলের সাপোর্টার সেটা আপনি যদি বলেন আমাদের জন্য একটা আলাদা খোরাক হয়। অনেকদিন একটা দেশে ছিলাম তো আমি, মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।